ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক ডাব্লিউবিএইচএ টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ের একটি সমাধান প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। তাই অবশ্যই দেখে নিতে হবে। ডাব্লিউবিএইচএ টেস্ট পেপারের 11 নম্বর স্কুল, দেখো যে স্কুল মাথাভাঙ্গা বিবেকানন্দ বিদ্যামন্দির এইচএস, এখানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, এই স্কুলের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। এই ভিডিওটিতে আমি দেখো সমাধান করেছি এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণের প্রশ্ন এবং বঙ্গানুবাদ। সম্পূর্ণ এই সমাধানটি তোমাদের দেখে নিতেই হবে। তাহলে দেখে নেওয়া যাক। এক দাগে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 17 মার্ক। দেখো 17টি প্রশ্নের জন্য 17 মার্ক। 1 নম্বর প্রশ্ন, স্টেশন থেকে নদীর উপরকার ব্রিজের দূরত্ব হলো, উত্তর অপশান গ 1 মাইল। 2 বাবা তোর পেটে পেটে এত কথাটি বলেছেন, উত্তর অপশান ঘ তপনের মা। 3 নম্বর প্রশ্ন, ঈশা পড়াশোনার পাশাপাশি আর কি করত, উত্তর অপশান গ মাঠে চাষ করত। 4 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর অপশান ঘ বিদেশি ফুলের রক্তের ছিটে। 5 নম্বর প্রশ্ন, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, উত্তর হবে অপশান গ তোমার মানব রূপ। 6 নম্বর প্রশ্ন, 6 হাত নাড়িয়ে বুলেট তাড়ায়, বুলেট হলো, উত্তর অপশান গ বিশেষ ধরনের গুলি। 7 নম্বর প্রশ্ন, 19 শতকে 32,000 অক্ষর লেখানো হতো, উত্তর দেখো 12, এখানে দেখো 12 আনায়, উত্তর হবে অপশান খ 12 আনায়। দেখো 8 অরণ্য রোদন বলতে কোন ব্যঞ্জনার অর্থ প্রকাশ পায়, উত্তর অপশান খ নিষ্ফল খেদ। নেক্সট 9 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ কথাটির অর্থ হলো, উত্তর 9 ক প্রবন্ধ। 10 নম্বর প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো, উত্তর অপশান গ ব্যতিহার কর্তা। 11 নম্বর প্রশ্ন, কলমে কায়স্থ চিনি রেখাঙ্কিত পদটি হলো, উত্তর অপশান খ করণ কারক। 12 নম্বর প্রশ্ন, দুর্ভিক্ষ সমাসটি গড়ে উঠেছে, উত্তর অপশান ঘ অভাব অর্থে। 13 নম্বর প্রশ্ন, উপমিত কর্মধারী সমাসে অদৃশ্য থাকে, উত্তর অপশান গ সাধারণ কর্ম। 14 নম্বর প্রশ্ন, বাক্য পরিবর্তনে বদলায় না, উত্তর অপশান খ অর্থ। 15 নম্বর প্রশ্ন, অনুজ্ঞাবাচক বাক্য হয় না, উত্তর অপশান খ অতীতকালে। 16 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও, বাচ্য শব্দের উৎপত্তি হলো, উত্তর অপশান গ দেখো বচ যোগ জ অন্তের জ। 17 নম্বর প্রশ্ন, বাচ্যান্তর ঘটে না, উত্তর অপশান খ কর্মকর্তৃ বাচ্যের। তাহলে তোমরা দেখে নাও, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও। 19টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো এখানে 19টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। 2-এর 1 দাগ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে। তাহলে উত্তরগুলো তোমরা দেখে নাও। 2-1 নম্বর প্রশ্ন, তাই তুলে রেখেছি, কে কি তুলে রেখেছিল, উত্তর গিরিশ মহাপাত্র বলেছিল কারো কাজে লাগতে পারে বলে গাজার কলকেটা তুলে নিয়ে কাছে রেখেছে। 2-1 শুধু এইটাই জানা ছিল না, কি জানা ছিল না, উত্তর গল্প লেখা এতই সহজ যে সাধারণ মানুষও লিখতে পারে, এ কথা তপনের জানা ছিল না, শুধু মেশোকে দেখে এই কথাটি তপন জেনেছিল। 2-3 নম্বর প্রশ্ন, অনেকক্ষণ চুপ করে রইলেন, কে কেন চুপ করে রইলেন, উত্তর জগদীশবাবু সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতর ফেলে দিয়েছিলেন এবং সন্ন্যাসী মুচকি হেসে বিদায় নিয়েছিলেন। এই গল্প শুনে হরিদা অনেকক্ষণ চুপ ও গম্ভীর হয়ে গিয়েছিলেন। 2-4 নম্বর প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, উনি আসল ঘটনাটা জানেন, কে কোন ঘটনাটি জানেন, উত্তর ঈশবের বাবা অমৃত ও ঈশবের মধ্যে জামা বদলের ঘটনা জেনে গিয়েছিল। ঈশবের বাবা বন্ধুর প্রতি অমৃতের এরকম ভালোবাসা দেখে তিনি উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরেন। 2-5
5 দাগের প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়া ছিল, কে কেন কেঁদে ফেলেছিল? উত্তর, নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদের ছোটবেলা থেকেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির সঙ্গে ভারী বন্ধুত্ব। একবার অনাবৃষ্টিতে নদীর জলস্রোত প্রায় শুকিয়ে যেতে বসায় সে কেঁদে ফেলেছিল। এবার দেখো 2 দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-2-1 প্রশ্ন দেখে নাও, সেই মেয়েটির মৃত্যু হলো না, কেন মৃত্যু হলো না? উত্তর, অসুখে একজন কবিতায় যুদ্ধ, মৃত্যু ও হিংসা যেন মেয়েটিকে স্পর্শ করতে পারে না, কারণ ভালোবাসা অবিনাশী বা অবিনশ্বর, তাই সে নিজস্ব ধারায় সময় থেকে সময়ান্তর অতিক্রম করেও অমলিন থাকে। 2 নম্বর প্রশ্ন, আই আরও বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকার অর্থ কী? উত্তর, বেঁধে বেঁধে থাকার অর্থ মিলেমিশে এক হয়ে থাকা, সংঘবদ্ধ হয়ে সহমর্মিতার সঙ্গে বাঁচা। 3 দাগের প্রশ্ন, পশুরা বেরিয়ে এলো, বেরিয়ে এসে কি করেছিল? উত্তর, পশুতুল্য সাম্রাজ্যবাদী শাসক গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল। দিনের অন্তিমকাল হবে, এখানে অস্তিমকাল লেখা হয়েছে, অন্তিমকাল ঘোষণা করেছিল হবে। 4 দাগের প্রশ্ন, হাসিবে মেঘবাহন, মেঘবাহন হাসবেন কেন? উত্তর, ইন্দ্রজিৎ জীবিত থাকতেও রাবণ যুদ্ধযাত্রা করলে তা মেঘবাহন অর্থাৎ ইন্দ্রের হাসির কারণ হবে। 5 প্রলয় নতুন সৃজন বেদন কথাটির অর্থ কী? উত্তর, ধ্বংসের মধ্য দিয়ে যে নবীনের আগমন ঘটে তা আসলে নতুন সৃষ্টির জন্য যন্ত্রণা। 3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে দেখো 2-3-1 1 নম্বর প্রশ্ন, 2-3 দাগের 1 নম্বর প্রশ্ন, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির বাংলা অর্থ লেখো। উত্তর, শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম রচনার অন্তর্গত থেকে প্রশ্নোদ্ধৃত উক্তিটির বাংলা অর্থ হল সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। 2 দাগের প্রশ্ন, এতে রচনা উৎকট হয়, রচনা উৎকট হয় কিসে? উত্তর, ইংরেজিতে ভাবা বক্তব্যের যথাযথ বাংলা অনুবাদ প্রকাশ করার চেষ্টায় রচনা উৎকট হয়। 3 নম্বর প্রশ্ন, পণ্ডিতরা বলেন, কি বলেন? উত্তর, পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটেছে ফাউন্টেন পেনের আবিষ্কারে। 4 নম্বর প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কী? উত্তর, প্রাবন্ধিক রাজশেখর বসু পরিভাষার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন যে তার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 2-4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। দেখো 8 মার্ক, এখানে কিন্তু ব্যাকরণ প্রশ্নের উত্তর করতে হবে। 2-4 1 নম্বর প্রশ্ন, সম্বন্ধ কারক নয় কেন? সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর, সম্বন্ধ পদ কারক নয়, অকারক। ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা সর্বনাম পদের সরাসরি সম্পর্ককে কারক বলে, আর ক্রিয়াপদের সাথে সম্বন্ধ পদের সরাসরি সম্পর্ক থাকে না, তাই তা কারক নয়। 2-4 দেখো সমধাতুজকরণের একটি উদাহরণ দাও। উত্তর, দেখো টেবিলটা ঝাড়ন দিয়ে ঝেড়ে দাও, তাহলে ঝাড়ন হচ্ছে সমধাতুজকরণের উদাহরণ। এবার দেখো 2-4 নম্বর প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে, যেমন পঙ্কজ অরিন্দম। 2-4 সাবধান সমাজবদ্ধ পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর, সাবধান অবধানের সহিত বর্তমান, এটি হবে সহার্থক বহুব্রীহি সমাস। 2-4 নম্বর প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য জটিল বাক্যে পরিণত করো। উত্তর, তাদের কাছে আজ যা অস্পৃশ্য তা হলো কলম। 2-4 যৌগিক বাক্যের একটি গঠন বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, দেখো যৌগিক বাক্য সাধারণত 2 বা ততোধিক স্বাধীন বাক্য একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে গঠিত হয়। 2-4 একটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও। উত্তর, শাখ বাজে। 2-4 এ কার লেখা? কর্তৃবাচ্যে পরিবর্তন করো। উত্তর, এটি কে লিখেছে? 2-4 সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাসের একটি পার্থক্য লেখো। উত্তর দেখে নাও, দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, অপরদিকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে অন্য পদের অর্থ প্রাধান্য পায়। 2-4 আগে
আগে পুজো ইষ্ট দেবে, এখানে দেখো ইষ্ট দেবে এর কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে। উত্তর কর্মকারকে এ বিভক্তি। 9 দাগে তোমরা দেখতে পাচ্ছ, দেখো চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। দেখো এর জন্য রয়েছে 4 মার্ক। আমি দেখো এখানে বঙ্গানুবাদটি করে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নিও। দেখো স্টুডেন্টস হ্যাভ দেয়ার ডিউটিস, উত্তর এর মানে হচ্ছে দেখো ছাত্রদের নিজস্ব কর্তব্য আছে। দে হ্যাভ ডিউটিস টু দেমসেলভ, টু দেয়ার প্যারেন্টস অ্যান্ড রিলেটিভস, টু দেয়ার কান্ট্রি অ্যান্ড টু হিউম্যানিটি এ লার্জ। মানে তাদের নিজেদের প্রতি, তাদের পিতামাতার প্রতি এবং তাদের আত্মীয় স্বজনদের প্রতি, তাদের দেশের প্রতি এবং সর্বোপরি মানবতার প্রতি কর্তব্য রয়েছে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম অফ লাইফ, এর মানে হচ্ছে দেখো ছাত্র জীবন হলো জীবনের প্রস্তুতির সময়। তারপর দেখো সো এ স্টুডেন্ট শুড বিল্ড আপ হিজ হেলথ, ফর্ম গুড হ্যাবিটস অ্যান্ড কাল্টিভেট গুড ম্যানার্স। এর উত্তর দেখে নাও। দেখো ছাত্র জীবন হলো জীবনের প্রস্তুতির সময়, তাই একজন ছাত্রের উচিত তার স্বাস্থ্য গড়ে তোলা, সু অভ্যাস গড়ে তোলা এবং ভালো আচরণ তৈরি করা। তারপর দেখো one of the sure ways to be good great in life is to have genuine love and regard for one's parents and teacher and read the lives of great men। এর অ্যান্সারটা দেখে নাও। জীবনে ভালো মহান হওয়ার নিশ্চিত উপায়গুলির মধ্যে একটি হলো পিতামাতার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা, শিক্ষককে সম্মান করা এবং মহামানবের জীবনী পড়া। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।